আমরা প্র্যাকটিস করেছি, রাইট? তো তার আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি পড়েছিলাম, যে আমরা সরল সুদ, যেটা যেটা সিম্পল ইন্টারেস্ট রিলেটেড টপিকগুলো আমরা পড়েছিলাম। এবার যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কি পড়বো, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদটাকে একবার পড়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমরা কি পড়বো, চক্রবৃদ্ধি সুদ, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই চ্যাপ্টারটাকে আমরা আজকে ডিটেলে ভালো করে পড়বো। পড়ার পরে কি করব, যে আমরা সেই চ্যাপ্টারের সিম্পল ইন্টারেস্টের সাথে কি ডিফারেন্স, কিরম কি অঙ্ক আসে, বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট চক্রবৃদ্ধি সুদের, সেই টপিকগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব বা আজকে জানব, রাইট? তো এই টপিকটা যেহেতু সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক প্রচুর পরিমাণে এরিথমেটিকের যে কোনো পরীক্ষায় তোমাদের লাগবে, তাই আমরা একদম বেসিকটাও শিখব এবং তার সাথে তার যে ডিটেইলিং, অর্থাৎ কি শর্ট প্রসেস আছে, কিভাবে আমরা জিনিসটাকে ছোট করতে পারি, ক্যালকুলেশনকে কিভাবে কমাতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কেও এখানে জান, রাইট? তো সবার প্রথমে আজকে আমরা যে জিনিসটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে, আগে সিম্পল ইন্টারেস্ট আমি আগের দিন করিয়েছিলাম। স্টিল যারা যারা সিম্পল ইন্টারেস্ট এখনো করোনি তাদের একটা আমি বেসিক আউটলাইন দিয়ে দিচ্ছি, দেবার পরে আমরা চলে যাব হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এইটা হচ্ছে ঘটনা। এবার সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই যখন আমাদের পড়া হয়ে যাবে, আমরা আবার যেমন আগের দিন অঙ্ক প্র্যাকটিস করেছিলাম সেরকম অঙ্ক প্র্যাকটিস করব। যাদের আমি আগে 2023-এর আমি পেপারটা দিয়েছিলাম তারা প্র্যাকটিস করেছো বাড়িতে, যে অঙ্কগুলো কিরকম কিরকম আসছে, বা নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটার করেছিলাম তুমি প্র্যাকটিস করেছিলে বাড়িতে? অসুবিধা হয়নি তো? ঠিক আছে, তো যখন অসুবিধা হয়নি ভালো কথা। এরপর এই চ্যাপ্টারটা করানোর পরে এর অঙ্কগুলোকেও তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? যা যা আটকাবে সেগুলোকে ক্লাসে নিয়ে আসবে, সেগুলো সলভ হবে। ওকে, এবার তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে না, প্রত্যেকেরই একটা করে কি আছে না, ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা যে টাকাটা রাখি সেই টাকাটাকে আমরা কি বলছি, সেই টাকাটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যামাউন্ট, রাইট? সেই টাকাটাকে আমরা বলছি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে কি না, যে টাকাটা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রাখছি। আমি সবচেয়ে ছোট এক্সাম্পলে ধরে নিই, সেটা হচ্ছে 100 টাকা, রাইট? তাহলে 100 টাকাটা আমাদের প্রিন্সিপাল, যেটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে রাখলাম। কত দিনের জন্য রাখলাম? ধরে নিচ্ছি আমরা 1 বছরের জন্য রাখলাম, ঠিক আছে? কি বললাম, 1 বছরের জন্য রাখলাম, অর্থাৎ 1 ইয়ারের জন্য। এবার ঘটনা হচ্ছে কি, যদি 100 টাকা আমরা 1 বছরের জন্য ব্যাংকে রাখি, ব্যাংক আমাদের কি করবে, ব্যাংক আমাদের একটা এক্সট্রা টাকা আমাদেরকে দেবে, এক্সট্রা টাকা দেবে। মানে 100 টাকা আমরা রেখেছিলাম, তার সাথে ব্যাংক আরো তোমাকে ধরে নাও 10 টাকা এক্সট্রা দিল, ঠিক আছে? তাহলে 10 টাকা যদি তোমায় এক্সট্রা দেয়, তাহলে 1 বছর বাদে তোমার টাকাটা কত হয়ে গেল? যেটা ছিল হচ্ছে 100 টাকা ছিল, তার সাথে আরো 10 টাকা তোমার অ্যাড হলো, হয়ে টোটাল কত হলো? 110 টাকা হলো, রাইট? এটা নিয়ে কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে আমরা দেখতে পেলাম যেটা, যে 100 টাকা ব্যাংকে রেখেছিলাম, 1 বছর বাদে সেটা বেড়ে গিয়ে টোটাল 110 টাকা হলো, যেখানে ব্যাংক আমাদের 10 টাকা এক্সট্রা দিল। এবার এই যে 10 টাকা এক্সট্রাটা দিল, এটাই আমাদের সুদ দিল, অর্থাৎ এটাই আমাদের ইন্টারেস্ট, রাইট? বা এটাই আমাদের গেন। তাহলে এই যে 100 টাকার রেসপেক্টে 1 বছরে যে টাকাটা এক্সট্রা দেওয়া হয় সেটাকেই আমরা বলছি কি, রেট অফ ইন্টারেস্ট। কি বললাম, 100 টাকার রেসপেক্টে 1 বছরে যে টাকাটা এক্সট্রা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এবার তুমি বলবে, স্যার আপনি তো একটু আগেই বললেন যে এটাই সুদ। ঘটনাটা কি, রেট অফ ইন্টারেস্ট মানে কি, যে 100 টাকার প্রতি 100 টাকায় যত টাকা তোমার সুদ দেওয়া হয় সেটাকে আমরা বলছি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। প্রতি 100, কথাটা ভালো করে শোনো, প্রতি 100 টাকার 1 বছরে যত টাকা তোমাকে ইন্টারেস্ট দেওয়া হয় সেটাকে আমরা বলছি রেট অফ ইন্টারেস্ট। যদি তোমার 100 টাকার পরিবর্তে টাকাটা 200 থাকতো, তাহলে 10% রেট অফ ইন্টারেস্টে তুমি কত টাকা পেতে? 20 টাকা পেতে, 1 বছর বাদে পেতে তো। তাহলে এই টাকাটাকে আমি কি বলতাম, এই টাকাটাকে বলতাম ইন্টারেস্ট। কেন? কারণ প্রতি 100 টাকায়
প্রথম 100 টাকায় 10 টাকা দিয়েছে, আবার পরের 100 টাকাতেও 10 টাকা দিয়েছে, তার মানে টোটাল 20 টাকা হলো। তাহলে এই টোটাল 20 টাকাটাকে আমি বলছি সুদ, আর প্রতি 100 টাকায় যে টাকাটা আমাদের দেওয়া হয় সেই টাকাটাকে আমরা বলছি রেট অফ ইন্টারেস্ট। জেনারেলি রেট অফ ইন্টারেস্টকে আমরা পার্সেন্টেজ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা এই অবধি? ওকে, এবার আমরা যখনই এই সিম্পল ইন্টারেস্টের কোনো অঙ্ক করব, সেই অঙ্কের আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি ইউজ করি আমরা? সেটা হচ্ছে I ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এখানে কি কি জানতে হবে? I মানে হচ্ছে ইন্টারেস্ট, মানে টোটাল যত টাকা তুমি সুদ পেয়েছো সেটাকে বলা হচ্ছে I। পিটা কি বললাম? পিটা হচ্ছে যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছো বা কাউকে ধার দিয়েছো বা কুছবি, সেই জিনিসটাকে আমরা বলছি পি, সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, রাইট? টি, টি মানে কি বললাম? টিটা হচ্ছে কি সময়, মানে টাইম, তাই তো? এই টাইমকে আমরা যখন ফর্মুলায় বসাবো, এটা মাথায় রাখতে হবে যে ফর্মুলাতে টাইমের ইউনিট কি থাকবে? সবসময় ইয়ার্সে থাকবে। ফর্মুলাতে টাইমের ইউনিট সবসময় ইয়ার্সে থাকবে। আর আরটা কি? আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। মানে তোমাকে কোয়েশ্চেনে কি আর এর ভ্যালুটা ধরো 10% বলা আছে, রাইট? 10% মানে কি প্রতি 100 টাকায় 10 টাকা। তাহলে আর এর ভ্যালু এখানে আমরা 10 লিখবো, যেহেতু এই পার্সেন্টেজ সাইন আছে তার জন্য তলাতে এই 100টা চলে যাবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? I ইজ ইকুয়াল টু PTR বাই 100। ঠিক আছে? তাহলে যদি আমরা ধরে নিই যে আমাদের কাছে 8000 টাকা আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল, ধরে নিই টাইমটা আমাদের কাছে 2 বছর এবং আরটা আমরা ধরে নিচ্ছি 10%। তাহলে আমরা যদি এই ডেটাগুলো এখানে পুট করি, তাহলে I এর কি ভ্যালু পাবো? 8000 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 2 বছর ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 10, আর তলায় কি থাকবে? 100 থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে? 0 0 দুটো কেটে দিলাম, তাহলে কি থাকছে? 8 ইন্টু 2 হচ্ছে 16, তার পাশে দুটো জিরো পরপর বসে গেল। তাহলে 1600 টাকা কি পেলাম? ইন্টারেস্ট পেলাম। মানে 8000 টাকা যদি রাখি, আমি 1600 টাকা এক্সট্রা পাবো। এবার তুমি ডিসাইড করলে যে 2 বছর বাদে গিয়ে তুমি ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে, রাইট? ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ করবে। তাহলে তুমি যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করছো, তখন তুমি কি বলবে? যে দেখুন, আপনি যে এক্সট্রা টাকাটা আমায় দিয়েছেন ওটা আমি নিয়ে নিচ্ছি, আর আমি যে 8000 টাকা দিয়েছিলাম ওটা আপনি রেখে দিন। তাই তো বলবে নাকি? তাই বলবে? এক্স্যাক্টলি। তুমি বলবে যে দেখুন, আপনি যে 8000 টাকা আমার থেকে নিয়েছিলেন সেটা তো আমি ফেরত নেবই, তার সাথে আমি ফেরত নেবো হচ্ছে এই 1600 টাকা, যেটা আপনি আমাকে 2 বছর রাখার জন্যে এক্সট্রা হিসাবে দিয়েছেন। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে? টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 8000 তো ছিলই, তার সাথে আরো 1600 টাকা আমি অ্যাড করলাম, করে পেয়ে গেলাম 9600। তাহলে এই 9600টাকে আমি কি বলবো? এটাকে আমরা ভালো ভাষায় বলছি অ্যামাউন্ট। ঠিক আছে? তাহলে অ্যামাউন্ট, এটাই বেরোচ্ছে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, যদি আমরা এই সিম্পল ইন্টারেস্টের একটা জিনিস দেখি, যদি সাপোজ ধরো এই যে 2 বছরটা ছিল, এই 2 বছরটাকে আমি একটু চেঞ্জ করছি। কিরকম ভাবে? আমি এটাকে 1+1 বলতে পারি 2 বছর। তার মানে আমি কি করছি? ডাইরেক্টলি যখন এই ফর্মুলায় বসালাম, আমি ডাইরেক্টলি 1600 পেয়ে গেছি, কিন্তু আমি জাস্ট জিনিসটাকে 1 1 করে বসাচ্ছি। মানে এখানে একবার 1 বসাচ্ছি, তাহলে কত টাকা পাবো? তাহলে পাবো হচ্ছে 800 টাকা। তার মানে প্রথম বছর তুমি 8000 টাকা রেখেছিলে, পেয়ে গেছো ইন্টারেস্ট হিসাবে I1টা কত? 800 টাকা। সেম ভাবে যদি I2 বার করতে যাও, মানে 1 বছর পরের থেকে আবার পরের বছরের বার করতে যাও, তাহলে কি করবে? তাহলে আবার তুমি সেম জিনিসটাই অ্যাপ্লাই করবে, করে আবার সেম তোমার 800 টাকাই ইন্টারেস্ট আসবে, কারণ 1 বছরের, তাই তো? প্রথম যে 1 বছর সেটার জন্য 800 টাকা পেয়েছো, আবার পরের যে 1 বছর সেটার জন্য তুমি 800 টাকা পাবে।
আবার যদি I3 মানে যদি 3 বছর থাকতো তাহলে আবার 800 করে পেতাম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রত্যেক বছর টাকা যেহেতু আমি আর কোনো চেঞ্জ করিনি, আমি যেহেতু নতুন করে কোনো টাকা অ্যাড করিনি, তাই জন্য আমার প্রত্যেক বছর ইন্টারেস্টের ভ্যালুটা সেম থাকছে, রাইট? ইন্টারেস্টের ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, প্রত্যেক বছর ইন্টারেস্টটা সেম দেওয়া হচ্ছে। ক্লিয়ার? এখানে অবধি কোনো ডাউট নেই। তার মানে আলটিমেটলি সিম্পল ইন্টারেস্টের যেটা প্রথম কনক্লুশন পেলাম যে ইন্টারেস্টের ভ্যালুটা সেটা যদি রেট অফ ইন্টারেস্ট কিংবা প্রিন্সিপাল দুটোই চেঞ্জ না হয় তাহলে প্রত্যেক বছর আমরা কি পাবো? সেম ইন্টারেস্ট পাবো। কোনো সমস্যা? যদি আমি নতুন করে টাকা অ্যাড না করি কিংবা যদি আমার রেট অফ ইন্টারেস্টে চেঞ্জ না হয় তাহলে প্রত্যেক বছর কি আমরা সেম অ্যামাউন্ট অফ ইন্টারেস্টই পেতে থাকবো, রাইট? এবার ঘটনাটা হচ্ছে যে আমরা যখন 8,000 টাকা ব্যাংকে রেখেছিলাম, 8,000 টাকা রেখেছিলাম, আমি দেখছিলাম যে ফার্স্ট ইয়ারের শেষে 800 টাকা পেয়েছি, সেকেন্ড ইয়ারের শেষে 800 টাকা পেয়েছি, থার্ড ইয়ারের শেষে 800 টাকা পেয়েছি, তিনবারই 800 টাকা করে পেয়েছি। তো ঘটনা হচ্ছে যে এগুলো তো আমরা পেলাম কোন বেসিসে? পেলাম হচ্ছে সিম্পল ইন্টারেস্টে, যেখানে আমার প্রিন্সিপালের কোনো চেঞ্জ হয়নি যতক্ষণ না তুমি অ্যাড করছো। কিন্তু যখনই আমরা চেঞ্জ করে চলে আসবো হচ্ছে সিআইতে, ঠিক আছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে, সেখানে আমরা কি দেখব যে যখন প্রথম বছরে তুমি 8,000 টাকা রেখেছিলে সেই 8,000 টাকাটা সিম্পল ইন্টারেস্ট হোক কিংবা কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, প্রথম বছরে তো 800 টাকাই পাবে তুমি, কারণ কোনো চেঞ্জেস নেই। কম্পাউন্ড ইন্টারেস্টেও তুমি প্রথম বছরে 800 টাকাই পাবে, সিম্পল ইন্টারেস্টেও তুমি 800 টাকাই পাবে। কারণ কি? তোমার ক্যাপিটাল দুটো ক্ষেত্রেই 8,000ই ছিল। কিন্তু যেই এক বছর পেরিয়ে গেল, তোমার 800 টাকা এক্সট্রা জমা হলো তোমার খাতায়, এখন কি তোমার প্রিন্সিপাল আর শুধুমাত্র 8,000 আছে? তুমি যদি ব্যাংকের পাসবই রিনিউ করাও তোমার টাকা কি দেখাবে? 8,800 টাকা হয়ে গেছে কিনা? কোনো আপত্তি আছে এটাই? 8,800 হয়ে গেছে। তাহলে যদি পরের বছর যেটা মানে প্রথম বছরের 800 টাকা তো পেয়ে গেছো, সেটা এসআই তেও পেয়েছো এবং সিআই তেও পেয়েছো, কিন্তু যখনই তুমি সেকেন্ড ইয়ারের বা ফার্স্ট ইয়ারের শেষে কিংবা সেকেন্ড ইয়ারের শুরুতে তুমি দেখছো, তখন দেখছো যে তোমার টাকাটা আলটিমেটলি বেড়ে কত হয়ে গেছে? 8,800 টাকা হয়ে গেছে। 8,800-র সাথে আরো 880 যোগ হবে, সেটা আসছি আমি। এবার তুমি যদি নর্মাল এখন কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ফর্মুলা তুমি জানো না, তুমি শুধু একটুকুই জানলে যে এখানে প্রিন্সিপাল 8,000 ছিল, এখানে প্রিন্সিপাল 8,800 হয়েছে, তুমি কি করলে? জাস্ট সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা ছিল এক বছরের জন্য তুমি বার করতে চাইছো, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা দিয়েই ওই যে পরবর্তী এক বছরেরটা বার করতে চাইছো। আমি কিন্তু বলিনি যে সিম্পল ইন্টারেস্টে বার করছো, আমি বলেছি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে কি পাবো? পেলাম হচ্ছে দেখো 8,800 এখন আমার হচ্ছে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল দিয়ে এক বছরে 10% রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100 কাটাকুটি করে কি পাবে? 880 টাকা। তার মানে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোতেই তুমি 800ই পেয়েছিলে, কিন্তু যেই তুমি সেকেন্ড ইয়ারে চলে এলে সিম্পল ইন্টারেস্টে তুমি পাচ্ছিলে 800 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা এখন কত পাচ্ছ? 880 টাকা। তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমি কিন্তু কোন রকম নতুন ফর্মুলা ইউজ করিনি, ইউজ করেছি কিন্তু সিম্পল ইন্টারেস্টেরই ফর্মুলাটা, কিন্তু তাতে আলাদাটা কি করেছি যে এখানে প্রিন্সিপালটা 8,000 ছিল, এখন প্রিন্সিপালটাকে আমি 8,800। ক্লিয়ার হয়েছে? তার জন্য কি হয়েছে? আমার আলটিমেটলি টোটাল ইন্টারেস্ট যেটা সেটা বেড়ে গেছে। তার মানে এবার যদি আমি আসি তাহলে 2 বছরের শেষে
at the end of 2 year, at the end of যদি 2 ইয়ারে আসি, তাহলে 8,000 টাকা তোমার প্রথমে এসআই তে হিসাব করছি, 8,000 এর সাথে 1600 অ্যাড করে কত হয়েছিল, 9,600 হয়েছিল। এখন তোমার কি হয়ে গেল, সিআই তে 8,000 টাকা ছিল, তার সাথে প্রথমে 800 টাকা যোগ হলো, তারপর 880 টাকা যোগ হলো, তাই তো? তাহলে অ্যামাউন্টটা বেড়ে কত হলো বলো, ঠিক আছে চেষ্টা করে বলো। 680। তার মানে আলটিমেটলি তুমি যদি খেয়াল করে দেখো যে সিম্পল ইন্টারেস্টে তুমি পেয়েছো কত টাকা, 9,600 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি পেয়েছো কত টাকা, 9,680 টাকা। তাহলে কে বেশি সুদ পেলো, মানে কোন দিকে বেশি সুদ পেলে, এটাতে বেশি সুদ পেলে। কত টাকা বেশি পেলে, পেলে হচ্ছে 80 টাকা বেশি। কোনো সমস্যা আছে? তাহলে তুমি আলটিমেটলি কি দেখলে, যে 8,000 টাকা রেখেছিলে, সেই 8,000 টাকাটার 2 বছর বাদে যদি তোমাকে জানতে চাওয়া হয় যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তুমি ডিফারেন্সটা কত পেলে, পেলে কত, 80 টাকা পেলে। তার মানে এই 80 টাকাটাকে যদি আমি ইচ্ছে করে এরকম ভাবে লিখি, কিরম ভাবে, যে 80 টাকাটাকে আমি একটু সাজিয়ে লিখছি, কিরম ভাবে, 8,000 লিখলাম ডিভাইডেড বাই 100 লিখতে পারি, 8,000 ডিভাইডেড বাই 100, এমনি জাস্ট 80টাকে আমি আপাতত সাজিয়ে তো লিখতে পারি, যে 8,000 লিখলাম ডিভাইডেড বাই 100 লিখলাম, কোনো অসুবিধা আছে? 80 মানে তো ওটা লিখতে পারি, রাইট? এবার এই 8,000টা আমার কি ছিল, 8,000টা ছিল হচ্ছে আমার প্রিন্সিপাল, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এই যে 100টাকে আমি লিখতে পারি এরকম ভাবে, ইন্টু 1/10 ইন্টু 1/10, মানে এই জিনিসটা সমান এটা লিখতে পারি তো, যে 8,000 আমার প্রিন্সিপাল ছিল, তাহলে সেখান থেকে 1/10 ইন্টু 1/10 লিখলাম, লিখতে পারি। এবার দেখো তো এই জিনিসটাকেই লিখছি পি ইন্টু 1/10, মানে লিখতে পারি আর বাই 100, লিখতে পারি, ইন্টু আর বাই 100, লিখতে পারি। আর মানে কত বলেছিলাম, আর ছিল আমাদের 10%, তাহলে আর বাই 100 মানে কত, 1/10 হয়ে যাচ্ছে। সেম আর বাই 100 মানে কত, 1/10 হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি পি ইন্টু 1/10 ইন্টু 1/10টাকে আমি লিখতে পাচ্ছি পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100, লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার লিখতে পারি, কোনো অসুবিধা আছে? তাহলে তোমার একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল। কি ফর্মুলা তৈরি হলো, ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স অফ এসআই এন্ড সিআই আফটার 2 ইয়ার্স, ঠিক আছে? তাহলে আলটিমেটলি স্টেপ বাই স্টেপ যদি আমি অঙ্কটাকে করি, করে এখন অবধি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ফর্মুলা শিখিনি, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ফর্মুলা না শিখেও আমরা জাস্ট নর্মাল যেভাবে আমরা শিখেছি পড়াশোনা, সেই ফর্মুলার মানে সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা শিখেছি, সেই ফর্মুলার বেসিসে দেখো একটাই কনসেপ্টকে আমরা খালি নিয়েছি, যে কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপালের ভ্যালুটা কি হয়, প্রত্যেক বছর চেঞ্জ হয়। সেইটুকুর বেসিসে আমরা দেখো একটা ফর্মুলাকে ডিরাইভ করে ফেললাম, কি, যে 880 ছিল, সেটাকে লিখলাম 8,000 বাই 100, 8,000 বাই 100কে সাজিয়ে লিখলাম পি, পি কেন, কারণ পিটাই আমার 8,000 ছিল, পি ইন্টু 1/10 ইন্টু 1/10 সাজিয়ে লিখলাম, 1/10টাকেও সাজালাম কিভাবে, আর বাই 100 ইন্টু আর বাই 100 সাজালাম, সেখান থেকে লিখতে পারলাম পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, লিখতে পারি। লিখতে পারলেই সেটাই এসে গেল কি, দেখবে কোশ্চেনে ডাইরেক্ট এরম ভাবে আসে, যে যখন কোনো একটা মূলধনের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছর বাদে ডিফারেন্সের ভ্যালুটা তোমাকে বলে দিল, 2 বছর বাদে ডিফারেন্সের ভ্যালুটা তোমাকে বলে দিল, বার করতে বলবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা,
কিংবা রেট অফ ইন্টারেস্টটা কত সেটা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি যদি এখানে এরকম ভাবে লিখি যে ডিফারেন্স, এখানে 2 লিখছি, 2 কেন না 2 বছরে, তাহলে কার কার ডিফারেন্স, সিআই মাইনাস এসআইএ। ঠিক আছে, সিআই মাইনাস এসআইএ 2 বছরের যদি ডিফারেন্সটা দেখি, তাহলে 2 বছরের ডিফারেন্সটা কি দেখছি, প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট আর বাই 100 তার হোল স্কয়ার। এখন তুমি বলবে যে আচ্ছা আর মানেই তো আর বাই 100, কারণ রেট অফ ইন্টারেস্ট মানে তো তার পাশে পার্সেন্টেজ থাকে, তাহলে পি আর পার্সেন্ট তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে যদি আমি এরম ভাবে লিখতাম জিনিসটাকে, এটা কিন্তু ভুল লেখা। কেন এটা কিন্তু ভুল লিখেছি, তোমরা কেউ খেয়াল করোনি, ব্র্যাকেটটাও দেবো, আমার তো একটা হোল স্কয়ার ছিল তো, কিন্তু এক্স্যাক্টলি ঘটনা হচ্ছে এটা যদি আমি লিখি তার মানে দাঁড়ায় যে এখানে পিএস স্কোয়ার লেখা হয়েছে, কিন্তু আলটিমেটলি তো পিএস স্কোয়ার ছিল না, ছিল কার, শুধু এইটুকুটার হোল স্কোয়ার। তাহলে বি কেয়ারফুল, এই ভুলটা পরীক্ষায় অনেকের হয় যে ফর্মুলাটা কিন্তু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার নয়, এটা নয়। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার। ঠিক আছে, খেয়াল থাকবে। তাহলে তোমাদের কিন্তু এটাও দেখিয়ে দিলাম, কেউ কেউ ফর্মুলা ভুলে গিয়ে ডাইরেক্ট এটা করে দেয়, সেটা কিন্তু ভুল। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কিন্তু হচ্ছে এটা, আর এটা কিসের ফর্মুলা, ডিফারেন্স অফ 2 ইয়ার্স। ঠিক আছে, সাপোজ তাহলে একটা অঙ্ক করে নাও তোমরা এখান থেকে, আচ্ছা লিখতে ভুলে গেলাম, যাই হোক এখান থেকে তাহলে কি লিখলাম, D2 যেটা সেটা সমান কি লিখলাম, পি ইন্টু আর বাই 100 হোল স্কয়ার। এই ফর্মুলাটার মধ্যে কটা আননোন আছে, আননোন বলতে ভ্যারিয়েবল কটা, মানে জাস্ট যদি এইটুকু জিনিস লিখি, ভ্যারিয়েবল কটা, 3টে। কে কে, D2 একটা ভ্যারিয়েবল, পি একটা ভ্যারিয়েবল, আর একটা ভ্যারিয়েবল, মানে 3টে ভ্যারিয়েবল আছে। তার মানে ইকুয়েশন কটা আছে, একটা, তার মানে দুটো যে কোনো গিভেন থাকবে আর একটা কি করতে বলবে, ফাইন্ড আউট করতে বলবে। ঠিক আছে, যে কোনো দুটোর ভ্যালু তোমাকে বলে দেবে আর বলবে কি যে একটার ভ্যালু ফাইন্ড আউট কর। ঠিক আছে, তাহলে খুব সোজা যদি একটা অঙ্ক করা যাক, কিরকম, ধরে নাও আমি জাস্ট কোনো মানে দিচ্ছি না, মানে এক্সাক্ট কিছু ভ্যালু দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি হচ্ছে দুটো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 41। তাহলে ডিফারেন্সটা কত বললাম, 41 বললাম। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত বলছি, 10% বলছি। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 10% বলছি, তাহলে আমায় বার করতে হবে প্রিন্সিপালের ভ্যালুটা কত আর টাইমটা কত বলে দিলাম, 2 ইয়ার্স। তাহলে ভ্যালুটা বের করা ভালো প্রিন্সিপালের। যারা অনলাইনে ক্লাস করছো তারা পুরোটা ক্লিয়ার হয়েছে, স্যার কোনো অসুবিধা নেই তো, আগে যেটা বোঝানো হলো তাতে? না ওকে, অসুবিধা হলে তোমরা কিন্তু নক করো, হ্যাঁ, ওকে। তাই এসছে, একদম খুব সোজা। কিরকম, জাস্ট ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দেবো, ডিফারেন্সটা কত 41, ফর্মুলাটা ছিল পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ছিল, তাই তো? তাহলে এখানে আমরা কি করে দিয়েছি, 41 ইন্টু পি লিখেছি, আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 10, 10 বাই 100 মানে 1/10 ইন্টু 1/10, তাহলে দুটোকে এদিকে গুণ করে দিলাম, 41 ইন্টু 100 সমান পি, সেটা সমান কত, 41 ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমরা দেখতে পেলে যদি 4100 টাকা আমাদের প্রিন্সিপাল হতো, সেই প্রিন্সিপালের রেসপেক্টে আমরা বার করতে পারতাম কি, যে কম্পাউন্ড ইন্টারেস্টের এটা বার করতে, রাইট? ওকে, তাহলে এটা গেল হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস, যেটা এই কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে, সিজিএল এ পাবে, তুমি অন্যান্য যে কোনো এক্সাম তুমি দিতে যাও যেগুলো খুব বেসিক এক্সাম, ইভেন বোধহয় সম্ভবত এবারে ক্লার্কশিপে দিয়েছিল। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন, দুটোর ডিফারেন্স বলে দিয়েছিল, ডাইরেক্ট তোমায় ভ্যালু বার করতে হবে।
এছাড়াও তুমি সিএইচএসএল বা পুলিশের যে এক্সামগুলো হয় এসআইতে পড়েছিল, তো তুমি বুঝতেই পারছো যে এটা একটা খুব কমন জিনিস, খুব কমন একটা ফর্মুলা দিয়েও কাজটা হয়ে যাচ্ছে, তাই জন্যই এটা বহুবার দেয়। এবার এটাকে পয়সায় ঘুরিয়ে দিতে পারে, কখনো পি এর ভ্যালুটাও বলে দিল, এটাও বলে দিল, আর এর ভ্যালুটা জানতে চাইতে পারে, তো কুচবি আমায় কোশ্চেন কিন্তু এখান থেকে দিতে পারে। তাহলে আমরা আশা করি এই ফর্মুলাটা জানলে নিজেদের মতো সলভ করে উত্তরটা বার করতে পারবো, রাইট? ওকে, তো এবার আমরা চলে আসছি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের আর একটু ডেপথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা আবার চলে যাচ্ছি খুব ছোট্ট একটা এক্সাম্পলে, যেখানে পি এর ভ্যালু আমরা নেবো কত, 100 টাকা, ঠিক আছে? এবার পি এর ভ্যালু যদি 100 টাকা নিই, টাইমটা নিচ্ছি কত, 2 বছর, তারপরে চলে যাচ্ছি কত, রেট অফ ইন্টারেস্ট সবচেয়ে ইজি যেটা 10%, রাইট? তাহলে 100 টাকা আছে হচ্ছে আমার প্রিন্সিপাল, টাইমটা নিয়েছি আমরা 2 বছর, রেট অফ ইন্টারেস্ট নিয়েছি আমরা 10%। তাহলে আমরা কোন পদ্ধতি ইউজ করব, ডাইরেক্টলি ইউজ করছি এবার সিআই, কারণ আমাদের এসআই এর কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একটাই ফর্মুলা, সেটা দিয়েই অঙ্ক ডাইরেক্টলি, তাই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে সিআই এর কনসেপ্টে। যদি এটা আমাকে ভ্যালুটা দিয়ে দেয় তাহলে আমরা তার সিআই কি করে বার করব, এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এর 3টে ওয়ে হয়, 1 নম্বর ওয়ে হয়, 2 নম্বর ওয়ে হয়, 3 নম্বর ওয়ে হয়, 3টে ওয়ে হয়, ঠিক আছে? কোন ওয়েটা আমাদের কাজে লাগবে সেটা আমরা পরীক্ষার কোয়েশ্চেনের উপর বেশি ডিপেন্ড করব। মেনলি একটা ওয়ে, মানে 2 নম্বর ওয়ে যেটা দেখাবো, বা যে কোনো একটা ওয়ে পরীক্ষায় করবে না, কারণ সেটা আমরা যখন চক্রবৃদ্ধি সুদ ছোটবেলায় পড়তাম তখন আমরা একটা ফর্মুলা দিয়ে করতাম। সেই ফর্মুলাটা কি ছিল, a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা ছিল হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ছোটবেলাকার একটা ফর্মুলা, রাইট? এখানে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অ্যামাউন্ট, পিটা কি ছিল, পিটা ছিল হচ্ছে প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এনটাকে বলা হতো হচ্ছে টাইম, তাই তো? তার মানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, একটা জিনিস খেয়াল করবে, ডাইরেক্টলি আমাদের কার ভ্যালু বেরোচ্ছে, অ্যামাউন্টের ভ্যালু বেরোচ্ছে, কিন্তু যখন আমরা সিম্পল ইন্টারেস্ট ইউজ করতাম এটা, তখন আমাদের কার ভ্যালু বেরোতো, আই এর ভ্যালু, তাই তো? তখন আমাদের ইন্টারেস্ট বেরোতো। তাহলে এখান থেকে যদি অ্যামাউন্ট বার করতে হতো, কি করতে হতো, আমাদের পি এর সাথে আই কে যোগ করতে হতো, কিন্তু এখান থেকে যদি আবার আমি পি মানে আই বার করতে যাই, কি করব, অ্যামাউন্ট থেকে পিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আই বার করার ফর্মুলাটা কি দাঁড়িয়ে গেল, যে অ্যামাউন্টের ভ্যালুটা এটা, সেখান থেকে যদি পিটাকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আই এর ভ্যালুটা, রাইট? তাহলে চক্রবৃদ্ধি সুদের যখন ছোটবেলায় পড়তাম, যদি শুধুমাত্র অ্যামাউন্ট বার করতে দিত তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতাম, এই যে এই জিনিসটা। যখন আমাদের আই বার করতে দেবে তখন কি ইউজ করতাম, এটা গোটাটা লিখতাম, তার সাথে মাইনাস পি করে দিতাম, তাতে গিয়ে আমাদের বেরিয়ে যেত হচ্ছে কি, বেরিয়ে যেত হচ্ছে আই এর ভ্যালুটা। ক্লিয়ার এই অবধি? কিন্তু এই ফর্মুলাটা পরীক্ষায় অ্যাপ্লাই করা খুব কঠিন। কেন কঠিন, কারণ গুণগুলো বড়, ঠিক আছে? যদি সাপোজ এটা 10 আছে, 10-এর জায়গায় যদি 8 দিয়ে দিতাম তাহলে তো গুণ করা খুব কঠিন হয়ে যেত, ঠিক আছে? তো সেই জন্য আমরা সেই টাইপের জিনিসকে অ্যাভয়েড করব, অ্যাভয়েড করে আমরা বাকি যে দুটো মেথড হয় সেই দুটো মেথডকে শিখব। একটা মেথড একটু আগে অলরেডি শিখেছি, কিভাবে, যে দেখো ফার্স্টে 100 টাকা ছিল, তোমার হচ্ছে কি 10% রেট অফ ইন্টারেস্ট, মানে 1 বছরে কত সুদ দেবে, ফর্মুলাটা কি অ্যাপ্লাই করতাম, 100 ইন্টু 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 করে দিতাম। কেন করতাম, কারণ 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই আমার সেম, তাই জন্য আমি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লাগিয়েও কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছর কত টাকা পাই সেটা কিন্তু বার করতে পারি। কত টাকা পেয়েছি, 10 টাকা পেয়েছি। এবার কি করব, সেকেন্ড বছরের জন্য এই 10 টাকাটা এটার সাথে অ্যাড করে দেবো, করে দিয়ে কত পেয়ে যাব, 110 ইন্টু 1 ইন্টু 10 বাই 100 করে আমরা কি পেয়ে যাব, 11 টাকা পেয়ে যাব, তাই তো? তাহলে এই 11 টাকাটাকে আবার 110-এর সাথে যোগ করব, করে আমরা পেয়ে যাচ্ছি 121 টাকা, তাই তো? তাহলে এটা একটা মেথড হয়, যে এখানে আমায় কি করতে হচ্ছে, ম্যাক্সিমাম দুটো স্টেপ করতে হচ্ছে, মাঝে যোগগুলো করে অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে হবে।
এখন এই যে মেথডটা, এই মেথডটা তুমি একটা জিনিস বুঝতে পারছো যে যখন তোমাকে সংখ্যাটা ছোট দেয়া হবে তার জন্য এই মেথডটা খুব ভালো। কেন? কারণ তোমার ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাবে। কিন্তু যদি সাপোজ সংখ্যাগুলো খুব বাজে দেয়, পয়েন্টে দেয়, কিংবা আরো যদি কিছু জটিল 7-8%, 7.5% এরকম দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাতেও ভ্যালু বসানো একটু জটিল। এটাতে করা যাবে, এমন নয় যে করা যাবে না, আমাদের প্রয়োজনে এই ফর্মুলাটাও অনেক জায়গায় ইউজ করতে হবে, মানে এই ওয়েতে ইউজ করতে হবে। কিন্তু আমরা এখন আরেকটা ওয়ে শিখব, সেই পদ্ধতিটা কি সেটাতে আমরা আসছি। ভালো করে যদি খেয়াল করো, 100 টাকা তোমার কাছে ছিল, সেই 100 টাকাটা 2 বছর বাদে কত টাকা হয়ে গেছে? 121 টাকা। আমি জাস্ট একটাই ডেটা পেয়েছি, কি পেয়েছি? 100 টাকাটা 2 বছর বাদে হয়ে গেছে কত? 121 টাকা। এটা তো আমি একটু আগে দেখে নিয়েছি। আচ্ছা, ভালো করে যদি খেয়াল করো, এখানে এটা কি আছে? 2 বছর আছে। আমি ইচ্ছে করে 100 টাকাটাকে কিভাবে লিখছি? 10 স্কোয়ার লিখতে পারি, পারি? কোনো অসুবিধা আছে? এটাকে আমি 2 বছরই রাখছি। এখানে লিখতে পারি এটা 11 স্কোয়ার। কোনো অসুবিধা আছে? তার মানে ভালো করে যদি আমি স্টেটমেন্টটাকে এবার পাল্টাই, আগে কি বলছিলাম যে 100 টাকাটা 2 বছরে 121 টাকা হয়েছে। এবার স্টেটমেন্টটাকে আমি একটু চেঞ্জ করছি, কি? 10 স্কোয়ার টাকাটা 2 বছরে 11 স্কোয়ার হয়েছে, বলতে পারি। একই তো স্টেটমেন্ট, জাস্ট একটু আলাদা করে বললাম। তার মানে আলটিমেটলি তুমি যদি খেয়াল করে দেখো, তোমাকে বলেছিলাম কি রেট অফ ইন্টারেস্ট, যেটা রেট অফ ইন্টারেস্ট কি বলেছিলাম? 10% বলেছিলাম তো, তাই তো? 10% মানে কি 10/100, তাই তো? 10/100 কে কাটাকুটি করে 1/10 পাওয়া যায় তো। তার মানে 10 টাকা যদি তোমার ক্যাপিটাল থাকতো, তুমি 1 টাকা ইন্টারেস্ট পেতে, তাই তো? রেট অফ ইন্টারেস্ট মানে কি 100 টাকার 1 বছরে যত টাকা ইন্টারেস্ট। তাহলে যদি 10 টাকা তোমার ক্যাপিটাল থাকতো, তাহলে তুমি 1 বছর বাদে 1 টাকা বেশি পেতে। মানে 10 টাকা যদি তোমার ক্যাপিটাল থাকতো, 1 বছর বাদে তুমি 10 + 1 মানে 11 টাকা পেতে। কোনো আপত্তি আছে এটাই? এবার দেখো, এই দুটো লাইনকে ভালো করে এবার খেয়াল করো বা মেলাও। তফাৎটা কি আছে? এখানে 10 পাওয়ারে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 11 পাওয়ারে 2 আছে। এখানে 10 পাওয়ারে 1 আছে, এখানে 1 আছে, এখানে 11 পাওয়ারে 1 আছে। তার মানে কি যে যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এর পাওয়ারটাকেও আমি 2 দিয়ে গুণ করছি। সেম ভাবে এর পাওয়ার যেটা আছে, 11 পাওয়ার 1 আছে, সেটাকেও আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে কি হলো দেখো, বছরটা 1 থেকে 2 হলো, কিন্তু আমাদের এখানে পাওয়ারটাও কি হলো? ডাবল হয়ে গেল। মানে আমরা বছরকে যখন চেঞ্জ করছি, তখন পাওয়ারকে কি করছি? সেই সংখ্যা দিয়ে গুণ করছি। কথাটা ক্লিয়ার হলো? আবারও বলছি, 10 স্কোয়ার ছিল, 2 বছরে 11 স্কোয়ার হয়েছে। আর প্রথমে যখন বিয়োগ আমরা এই গুণটা করিনি, তখন আমাদের কাছে কি ছিল? 10 টাকাটা যেটা 10 পাওয়ার 1 ছিল, সেটাই 1 বছরে 11 পাওয়ার 1 ছিল, তাই তো? এবার আমরা বলছি কি যে ইচ্ছে করে এই স্টেটমেন্টটা থেকে যে 10% রেট অফ ইন্টারেস্ট থেকে আমরা 2 বছরে কত টাকা পাবো, সেটাতে কি করলাম? 10 এই যে 1 বছরটাকে 2 দিয়ে গুণ করলেই 2 বছর হয়, তাই জন্য আমি এর পাওয়ারে যেটা ছিল সেটাকেও আমি 2 দিয়ে গুণ করে দিলাম, আর এর পাওয়ারে যেটা ছিল সেটাকেও আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই দুটো এখন সিমিলার লাগছে, লাগছে তো? তাহলে আলটিমেটলি আমি একটা কনক্লুশন এখান থেকে ড্র করতে পারি যে কি করলাম, যে যখন রেট অফ ইন্টারেস্ট আমাকে বলে দিচ্ছে 1 বছর থেকে 2 বছর কিংবা 1 বছর থেকে যে কোনো বছরে যাওয়ার জন্যে এটাকে যেটা দিয়ে গুণ করব, পাওয়ারকেও ঠিক সেম জিনিস দিয়ে গুণ করব। এটা বোঝা গেল? 1 বছর থেকে 2 বছরে যাওয়ার জন্যে আমরা এই জিনিসটাকে যত দিয়ে গুণ করলাম, যত দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, কেন?
কারণ 1 বছর তো অলরেডি পেয়েছি, আবার ওই জিনিসটা 1 বছর বাদে সেম হবে। মানে 1 বছর বাদে 10 টাকা যদি 11 টাকা হয়, 10 টাকাটা 1 বছর বাদে যদি 11 টাকা হয়, আবার পরের বছরও নিশ্চয়ই 10 টাকাটা 1 বছর বাদে 11 টাকা হবে, হবে তো? এবার আমরা দুটোকে যদি গুণ করি তাহলে 10 10 এ 100, 1 আর 1 দুটো যোগ হয়ে 2, আর এই 11 11 গুণ করে কত 121, তার মানে 100 টাকাটা 2 বছরে 121 টাকা হচ্ছে। কোনো ডাউট আছে এই অবধি? কারুর কোনো ডাউট থাকলে এখানে জিজ্ঞেস করো, অনলাইনে যারা আছো তাদেরও। No, sir. ক্লিয়ার? তার মানে এবার আমি এই জায়গাটাকে মুছে এবার ভালো করে আসছি না। তাহলে 100 টাকা যদি তোমার ক্যাপিটাল থাকে, এই ছেড়ে দাও 100 টাকা, বাবা, যদি ধরো তোমার কাছে রেট অফ ইন্টারেস্ট ধরে নাও 5% আছে, ঠিক আছে? তাহলে 5% মানে কত? 5/100 বলতে পারো। তার মানে কত? 1/20 বলতে পারো। তার মানে 20 টাকাটা 1 বছর বাদে 21 টাকা হবে, হবে তো? তার মানে যখনই আমি এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে যদি গুণ করি তার মানে কি হয়ে যাবে? 20 স্কোয়ার হয়ে যাবে, সেটাই 2 বছর বাদে 21 স্কোয়ারে চলে যাবে। তার মানে আচ্ছা কি এখানে টুং করে উঠলো, দেখ কি একটা টুং করে উঠলো, তারপর আবার চলে গেল। আচ্ছা, তো তাহলে কি হলো যে 20 স্কোয়ার যে টাকাটা ছিল, 20 স্কোয়ার টাকাটা কি হয়ে গেল যে 2 বছর বাদে 21 স্কোয়ার হয়ে গেল। মানে 400 টাকাটা 2 বছর বাদে 441 টাকা হয়ে গেল, হলো তো? তার মানে প্রতি 400 টাকাটা 2 বছর বাদে 441 টাকা কনভার্ট হবে। লাইভ হবে গেছে? আচ্ছা গেছে। জানি না ভাই। ওকে, আচ্ছা, তার মানে 400 টাকাটা 2 বছর বাদে 441 টাকা হলো, কোনো অসুবিধা নেই। এবার যদি আমাকে সাপোজ বলে দিত প্রিন্সিপালের ভ্যালুটা হচ্ছে 8000, সাপোজ বলে দিল প্রিন্সিপালের ভ্যালুটা 8000 বলে দিল, কিন্তু আমরা শুধু এই ডেটা থেকে কি পেয়েছি যে 400 টাকাটা 2 বছর বাদে তো 441 হচ্ছে, এর বেশি তো ডেটা পাইনি। কিন্তু আমাদের কাছে প্রিন্সিপাল কত আছে? 8000। তার মানে এই 400টাই নিশ্চয়ই 8000-এর সমান বলতে পারি। কেন? কারণ আমাদের তো প্রিন্সিপাল 8000 টাকা আছে, আমাদের তো 400 টাকার জন্য বার করতে দেয়নি। আমরা আমাদের সুবিধার জন্য 5% ধরে এতটা স্টেপ এগিয়ে চলে এসেছি, কারণ 8000 টাকা 2 বছর বাদে কতটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বা কি দাঁড়াচ্ছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাই আমরা আমাদের সুবিধার জন্য 400 টাকাটা থেকে 441 টাকা যে হয় 2 বছরে, সেটা বার করেছি কোন ডেটার মাধ্যমে? এই ডেটার মাধ্যমে বার করেছি। কিন্তু আমার কাছে প্রিন্সিপাল আছে কত? 8000 টাকা আছে। তার মানে আমি কি করলাম? এই 400 টাকাটাকে 8000-এর সাথে ইকুয়াল করে দিলাম। এবার ইকুয়াল করলে কি করতে হয়? এটাকে গুণ করতে হয় কত দিয়ে? 20 দিয়ে গুণ করতে হয়। 400-কে নিশ্চয়ই 20 দিয়ে গুণ করলে 8000-এর ইকুয়াল হবে, হবে তো? তাই তুমিও কি করলে? এই জিনিসটাকেও 20 দিয়ে গুণ করে দিলে। তাহলে 20 দিয়ে গুণ করলে কত হয়? এটা হয় তো? কোনো অসুবিধা আছে? ঠিক? তাহলে আমরা কি পেলাম? যে 8000 টাকা যদি আমাদের থাকতো, সেটারই টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট মিলে টাকাটা 2 বছর বাদে কত হতো? 8820 টাকা। এটাই বেরিয়েছিল না? অবশ্য তখন ওই 5% তো ধরিনি, অন্য ধরেছিলাম। তাহলে 8000 টাকাটা 2 বছর বাদে আমার এটা হচ্ছে একটা ওয়ে। এবার যদি জিজ্ঞেস করে যে ইন্টারেস্টটা কত, 2 বছরে ইন্টারেস্ট কত পেয়েছো, মানে না ইন্টারেস্ট বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছো, এটা কি পেলাম? এটা তো অ্যামাউন্ট পেলাম।
অ্যামাউন্ট থেকে এবার ইন্টারেস্ট বার করব, কি করব? তাহলে কত পেয়ে যাব? পেয়ে যাব। এবার হ্যাঁ, হ্যাঁ, তখন আমার 400টাই ক্যাপিটালের মতো, এটাও তো আমার ক্যাপিটালই ধরছি, এটাও আমি এখন আমার ক্যাপিটাল ধরে নিচ্ছি। যদি 20 টাকা ক্যাপিটাল থাকতো তখন 21 টাকা হতো বেড়ে ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে 8,000 টাকাটা বেড়ে হয়েছিল 8,820, সেখান থেকে সেটাকে বাদ দিয়ে আমার যেটা দাঁড়াচ্ছে 820 টাকা, সেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে আমার এই কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার এই 820টাকে বিয়োগ করার হ্যাপা আমি নাও নিতে পারতাম। কিভাবে করতাম? দেখো 400 টাকাটা বেড়ে তো 441 হয়েছিল, তার মানে ইন্টারেস্ট তো নিশ্চয়ই এখানেও প্রোভাইড হয়েছে। 400 বেড়ে যদি 441 হয়, মানে ইন্টারেস্ট তো এখানেও নিশ্চয়ই 41 টাকা হয়েছে। হয়েছে তো? তাহলে 400কে যদি আমি 20 দিয়ে গুণ করি, আমি এই 41টাকেও 20 দিয়ে গুণ করতে পারি। করে দেখো ডাইরেক্ট তোমার ইন্টারেস্টের ভ্যালু চলে এসছে কত? 820 টাকা। ঠিক আছে, তো তাহলে আমাকে কোয়েশ্চেন পড়তে হবে যে কোয়েশ্চেনে আমায় চেয়েছেটা কি। যদি ইন্টারেস্ট চায় আমি এই বিয়োগ করে ডাইরেক্ট গুণ করতে পারি, কিংবা যদি অ্যামাউন্ট চায় তাহলে আমি এই ডাইরেক্ট এটাতে গুণ করতে পারি। পারি তো? তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পেলাম? যে আমরা কোন রকম ফর্মুলা কিন্তু ইউজ করিনি, এটায় জাস্ট একটা স্কোয়ারের মাধ্যমে আমরা এইভাবে আমাদের ডেটাটা পেয়ে গেলাম, পেলাম। আচ্ছা, কারুর কোনো অসুবিধা? না স্যার। না স্যার। এই তো, সবার পুরোপুরি ছবির মতো ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার তাহলে তোমরা একটা জিনিস করো, একটা বার করে নাও জাস্ট ডেমো। ধরো পি এর ভ্যালুটা দিচ্ছি 9,000। আচ্ছা, পি এর ভ্যালু 9,000, আর এর ভ্যালু 33.13%। তাহলে আমার অ্যামাউন্ট কি হবে আর ইন্টারেস্ট কি হবে? টাইমটা বলে দিলাম হচ্ছে 2 বছর। ঠিক আছে, পি এর ভ্যালু 9,000, এটার ভ্যালু 33.13%, আর এটার ভ্যালু হচ্ছে কি বলে দিলাম? অ্যামাউন্ট আর আইটা বার করতে হবে 2 বছর বাদে। ঠিক আছে, কোনো অসুবিধা? আপাতত কোনো অসুবিধা নেই তো কোশ্চেনটা নিয়ে? চলো উত্তরটা বার করে আমায় দেখাও, কার কত উত্তর আছে, আমি সবার থেকে উত্তর নেবো। স্যার 1,000 টাকা ইন্টারেস্ট। উত্তরটা শুনেছি, তুমি একটু দাঁড়াও, অপেক্ষা করো, বাকিরা একটু করে জানাক তাদের কি উত্তর হয়, তাহলে আমি দেখছি। তবে আমার কিন্তু মনে হচ্ছে না যে তোমার উত্তরটা ঠিক, বুঝলে?
তুমি আরেকবার একটু ক্রস চেক করে দেখো। ৳৯,০০০ নিয়ে মাত্র এইটুকু বাড়বে? এত রেট অফ ইন্টারেস্ট হাই, আমার মনে হচ্ছে একটু বেশি বাড়বে। আচ্ছা, 15,000 অ্যামাউন্ট এসছে একজনের, বাকিদের হচ্ছে না? আরো দুজন যারা আছো ম্যাডামরা অনলাইনে, বাকি যে দুজন আছো সারা শব্দ করো গো। রিমা নেই স্যার? ও বাকিরা কেউ নেই আর? স্যার করছি। ও আচ্ছা আচ্ছা, এত সময় লাগার কথা নয়, চলো আমিও করছি। দেখো তোমাদেরকে কি বলে দিয়েছে, আমরা সবসময় কি করছিলাম, আগের অঙ্কটা যখনই করছিলাম আর ধরে এগোচ্ছিলাম, তাই তো? আর এর ভ্যালুটা তোমায় কত বলে দিয়েছে? 33.13%। আচ্ছা 33.13 কে যদি তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যাও তাহলে কি হয়? 33 3 99 প্লাস 1 100/3 হয় কি না? হয়। এবার 100/3% বলেছে, তার মানে পার্সেন্ট মানে কি, তলায় আরেকটা 100 থাকবে, তাই তো? তার মানে কাটাকুটি করলে কে পড়ে থাকে? 1/3 পড়ে থাকে। তার মানে 3 টাকাটা এক বছরে কত টাকা হয়ে গেছে? 4 টাকা হয়ে গেছে না? 3 টাকাটা এক বছরে বেড়ে 4 টাকা হয়েছে। তাহলে তোমার কি বলেছিলাম, আমরা বার করতে চাইছিলাম 2 বছরের জন্য, মানে 1 কে আমি কি করছি 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 3 এর স্কোয়ার হয়ে যাবে, এটা 4 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে 9 টাকাটা 2 বছরে 16 টাকা হয়ে যাবে। টোটাল টাকা কত দিয়েছে? 9,000, মানে প্রত্যেকটাকে 1000 দিয়ে গুণ করেছি, তাহলে এটাও কত হয়ে যাবে? 16,000। তাহলে এটাই তোমার কি দাঁড়াবে? এটাই তোমার অ্যামাউন্ট দাঁড়াবে। কোনো অসুবিধা? তাহলে 3 টাকাটা 4 টাকা হয়েছে, এটাই তোমার অ্যামাউন্ট দাঁড়াবে। এবার দেখো 9 টাকাটা বেড়ে, এই 9,000টা বেড়ে এখন 16,000 হয়েছে, তাহলে ইন্টারেস্টের ভ্যালু কত? 7,000 টাকা। কোনো অসুবিধা? যে উত্তরটা বার করেছিলে 1,000 আর 9,000, 1,000 আর 10,000 বার করেছিলে, তার ক্লিয়ার হয়েছে যে কেন হ্যাঁ এটা স্যার, আলাদা হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। একটা দিচ্ছি, ক্লিয়ার তো আশা করি? বাকিরা যারা হ্যাঁ করতে স্যার। পারছিলে না তাদের? হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো আরেকটা টেস্ট করে নাও, কারণ এটা তো তোমরা অনেকেই নিজেরা করোনি। আর তোর 15,000 কি করে বেরোলো বাবা? আচ্ছা চলো একটু ঘুরিয়ে দিচ্ছি এবার, তাহলে কিভাবে দেয়া যায় একটু নিজের বুদ্ধি থেকে করো, হ্যাঁ? চলো, আর এর ভ্যালুটা 25%, ঠিক আছে? পি এর ভ্যালুটা আর এর ভ্যালুটা 25%, পি এর ভ্যালুটা 1280 টাকা, ঠিক আছে? পি এর ভ্যালুটা হচ্ছে 1280 টাকা, টি এর ভ্যালুটা 3 বছর, তাহলে এ কত আর আই কত? খুব সোজা অঙ্ক দিয়েছি, জাস্ট একটাই জিনিস অ্যাপ্লাই করার মতো অ্যাপ্লাই করো, উত্তর বেরিয়ে যাবে। আগেরটা 2 বছর করিয়েছি, হ্যাঁ ওটাই তো নিয়ম। আগেরটায় 2 বছর করেছি, তাই বছরকে 2 দিয়ে গুণ করছিলাম। এবারে 3 বছর বলেছি,
তাহলে কি করতে পারবো, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে যদি গুণ করি পাওয়ারকেও 3 দিয়ে গুণ করব, করে কি আসবে সেটা করে আমাকে ফাইনাল উত্তরটা বলো। একদম 2500 হচ্ছে অ্যামাউন্ট, একদম। তাহলে 1280 থেকে 2500 যদি বাদ দিয়ে দাও তাহলে আই এর ভ্যালু কত থাকবে, এটাই হচ্ছে উত্তর। খুব সোজা হলো কিনা, খুব ফাস্ট হলো কিনা, কারণ তুমি যদি এটাকে ওই স্টেপ ভেঙে যোগ করে আবার স্টেপ ভেঙে যোগ করে 3 বছরের বার করতে, ইট উইল টেক আ হিউজ টাইম, হয়তো। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে তোমার বেরোলো। আচ্ছা সবার বেরিয়েছে, কিভাবে দেখে নাও যারা বের করতে পারোনি। 25% বলেছিল, তার মানে 25/100, তার মানে 1/4, 25/100 মানে 1/4। সেটাই তার মানে কি যে 4 টাকাটা 1 বছরে বেড়ে 5 টাকা হচ্ছে, 4 টাকাটা 1 বছর বেড়ে 5 টাকা, তার মানে 3 বছরের গল্প দিয়েছি, মানে ইন্টু 3 করব, তাই 4-এর পাওয়ারে 3 করব। সেম এটা 3 বছরে 5-এর পাওয়ারে 3 চলে গেল, তাহলে 64 টাকা। 4-এর কিউব করলে কত, 12 হয় না 64 হয়, 64 হয় তো, কারণ 4-এর কিউব মানে 4-কে 3 বার গুণ, 4 4 16, 4 64, 4-এর পাওয়ারে এখানে 4 3 গুণ করে দিও না কেউ। তাহলে 64 টাকাটা 3 বছরে কত হয়, 15 টাকা নাকি 125 টাকা, 125। একদম তাই, ঠিক আছে। তাহলে 64 টাকাটা দেখো কত হয়েছে, 125 টাকা। তোমায় বলে দিয়েছিলাম 1280, মানে 64-কে 20 দিয়ে গুণ করতে হবে, তাই 125-কেও 20 দিয়ে গুণ, বেরিয়ে গেছে হচ্ছে তোমার 2500 টাকা। তাহলে 2500 টাকা যদি অ্যামাউন্ট হয়, তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দাও, তোমার বেরিয়ে চলে আসবে 1220 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো এবার চলে যাব হচ্ছে আমরা নেক্সট অঙ্ক। তোমরা মোটামুটি শিখে গেছো এই অঙ্ক, তোমরা মোটামুটি করতে পারছো। তাহলে চলো এবার একটুখানি আরেক পা বাড়াই, তাই তো। বাচ্চারা হাঁটতে শিখলেই মা বলে এবার ছুটতে শেখ, তো আমরা এবার ছুটতে শিখবো। তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেনটা হচ্ছে 2500 টাকাটা, 2500 টাকাটা মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, 2500 টাকাটা 2 বছরে, 2500 টাকাটা 2 বছরে কত টাকা হয়েছে, 10,000 টাকা। কি হয়ে গেছে, 2500 টাকাটা 2 বছরে 10,000 টাকা হয়ে গেছে। আলাদাই লেভেল অফ ইন্টারেস্ট চলছে এখানে মার্কেটে, ঠিক আছে। তো তাহলে আমাকে জানতে চেয়েছে এইটার ভ্যালু কত, ঠিক আছে, আর এর ভ্যালু কত সেটা আমাকে জানতে চেয়েছে। কোয়েশ্চেনটা কি, 2500 টাকাটা 2 বছরে 10,000 টাকা হয়েছে, মানে ধরে নাও চিট ফান্ডে রেখেছো আর কি, ঠিক আছে। তাহলে চিট ফান্ডে টাকা রেখেছো, টাকা রেখে দেখছো 2500 টাকাটা 2 বছরে 10,000 টাকা হয়েছে। ফির হেরাফেরি দেখেছো সবাই, ফির হেরাফেরি বলে একটা সিনেমা ছিল, দেখোনি তুমি? এ কি গো, অনলাইনে কেউ দেখেছো নাকি? হ্যাঁ স্যার। মনে আছে একটা স্কিম বেরিয়েছিল ওখানে, স্কিমটা কি মনে আছে? কি 21 দিন মে পয়সা ডাবল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখানেও ওরকম কিছু একটা স্কিম চলছে, 2 সাল মে পয়সা 4 গুনা। তো তোমার এখানে ওখানে আমাদের ইন্টারেস্ট রেট বার করতে হয়নি, কিন্তু এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। কিভাবে করব একটু আমাকে কেউ বুদ্ধি দাও, আমরা সেভাবে এগোবো। একটু নিজেরা চেষ্টা করে দেখো, যদি পারো তো খুব ভালো, যদি না পারো আমরা শিখবো। তো ভাবো ভাবো কি হচ্ছে, ভাবো। যে অঙ্কর টেকনিক আগেরটা আমরা শিখেছি ঠিক সেম ভাবে বার করব। আগেরটায় কি করেছিলাম, আগেরটায় আমরা আরটা জানতাম, তাই তো।
আর এর ভ্যালুটা জানতাম, পি এর ভ্যালুটা জানতাম, টি এর ভ্যালুটা জানতাম। যদি আগের অঙ্কটাকেই ভালো করে দেখো, এখানে পি জানতাম, আর জানতাম, টি জানতাম, নিয়ে আমরা অ্যামাউন্টের ভ্যালুটা বার করছিলাম। এবারে অ্যামাউন্ট জানি, কিন্তু জানি না কাকে, জানি না হচ্ছে আর কে। তার মানে আগের অঙ্কটারই রিভার্স অঙ্ক হচ্ছে এটা। এটুকু বোঝা গেছে তো অঙ্কটাকে চিনতে পারার মতো, যে আগের অঙ্কটারই রিভার্স অঙ্ক হচ্ছে তোমার সামনে এখন এসেছে। তো এবার ভাবো যে কিভাবে তুমি কি অ্যাপ্লাই করলে তোমার এটা আসবে। একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে একটু দেখো কাছাকাছি যেতে পারো কিনা, দেখবে হেভি মজা আসছে। আশা করি এইরকম টেকনিকে তোমরা আগে শেখোনি। করতেই পারো, 10 স্কোয়ারে কোনোদিন তো 100 করতেই পারো, 100 বার করতে পারো। চলো আমি তোমাদেরকে একটু এবার হেল্প করি। স্যার বলো। 10,000/25 ইন্টু 100। উত্তর কত এসছে? আচ্ছা এটা কিন্তু এটা সিআই তে টেকনিক্যাল। চলছে, হ্যাঁ, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট নয়, এটা কিন্তু সিআই। ও ঠিক আছে ঠিক আছে। এটা কিন্তু সিআই তে হয়েছে বাবা, সিম্পল ইন্টারেস্টে এত সুদ দেবে না গো। ঠিক আছে, সিআই তে হয়েছে, পাক্কা? হতেই পারে, ঠিক আছে, ঠিক করে দিস, গুড জব। কিন্তু লজিক আছে তো, 2 বছরে কিন্তু 50 স্কোয়ারটা তো 100 স্কোয়ার হচ্ছে। ঠিকই করেছিস, ঠিকই করেছিস, তোরা জাস্ট ধরতে পারছিস না যে জায়গাটা, আমি ওইখানটা ক্লিয়ার করে দিচ্ছি। ভালো করে দেখ, তাহলে প্রিন্সিপাল আমার ছিল, আর এখানে আমি অ্যামাউন্টটা জানি, এখানে টাইমটা জানি। কি জানি? প্রিন্সিপাল ছিল 2500, সেটাই 2 বছরে হয়ে গেছে কত? 10,000 হয়ে গেছে, ভালো কথা। আমি কি করলাম, এখানটাকে লিখতে পারলাম হচ্ছে 50-এর স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা লিখবো, প্রশ্ন হচ্ছে কেন এটা লিখবো, তার কারণ হচ্ছে এই যে আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম কি, যে বছর এখানেও যেটা থাকবে আমরা প্রিন্সিপালটাকেও ঠিক সেম পাওয়ারটা রাখবো। তাই তো করছিলাম, যে এখানে যত বছর রাখছিলাম আমার সেম জিনিস পাওয়ারে এখানে যেন থাকে, এটাই তো শিখছিলাম এতক্ষণ। তার মানে দেখো এটাকে 50-এর স্কোয়ার লিখতে পাচ্ছি, যেটা 2 বছরে 100 স্কোয়ারে দাঁড়িয়ে গেছে। কোনো অসুবিধা? 50-এর স্কোয়ারটা 2 বছরে 100 স্কোয়ারে দাঁড়িয়ে গেছে। তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে কি করতে হয়? 1 বছরের বেসিসে আনতে হয়, তাই তো? রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে 1 বছরের বেসিসে আনতে হয়। তাহলে আমার কি করব, আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। 2 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই তো সেটা 1 বছরে চলে আসছে। একে যদি 2 দিয়ে ভাগ করি, আমি একেও নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করব। কেন? কারণ গুণের সময় একে 2 দিয়ে গুণ করছিলাম, তখন তো একেও 2 দিয়ে গুণ করছিলাম পাওয়ারকে। তাহলে যখন একে 2 দিয়ে ভাগ করব, পাওয়ারকেও নিশ্চয়ই সেম 2 দিয়ে ভাগ করব। অসুবিধা নেই তো? তাহলে যেই 2 দিয়ে একেও ভাগ করছি, একেও 2 দিয়ে ভাগ করছি, তাহলে আলটিমেটলি পেলাম কি, 50 টাকাটা 1 বছর বাদে কত টাকা হয়ে গেছে? 100 টাকা হয়ে গেছে। 50 টাকাটা 1 বছর বাদে 100 টাকা হয়ে গেছে, তাই তো? তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 50 টাকা পেয়েছো কিনা? তাই তো? এবার রেট অফ ইন্টারেস্ট কিভাবে বেরোচ্ছিল, যে টোটাল ইন্টারেস্ট যেটা পাচ্ছিলে তার তলায় প্রিন্সিপালটাকে রাখছিলে, ইনটু 100 করছিলে। ওই যে যখন আমি করছিলাম 25% মানে লিখছিলাম না 25/100, তার মানে কি 25টা তো ইন্টারেস্ট, আর 100টা কি হতো, 100টা তো পার্সেন্টেজের জন্য। তাই পার্সেন্টেজের জন্য যে কোনো জিনিস মানে সেটাকেই আমরা প্রিন্সিপাল ধরে নিচ্ছিলাম, যে 100 টাকা রাখলে 25 টাকা পেতাম। ঠিক সেম ভাবে এখানে 50 টাকা, এই দুটো ডিফারেন্স 50, সেই 50টাকে এখানে লিখলাম,
আর প্রিন্সিপালের 50টাকে এখানে লিখলাম, তাই 50/50 ইন্টু 100, মানে আর এর ভ্যালুটা কত 100%, মানে রেট অফ ইন্টারেস্ট কত 100%। তার মানে কি হচ্ছে পয়সা ডাবল প্রত্যেক বছর। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক সেম জিনিস এখানে, সুদ বাই অরিজিনাল টাকা ইন্টু 100। एक साल में पैसा डबल। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? হ্যাঁ স্যার। বলো হ্যাঁ স্যার, ঠিক আছে। কি বলছে? ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে মাইকটা এমন জোরে আসছে তো আমি তোমার কথাটা পরিষ্কার বুঝতে পারছিলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের ফিডব্যাক। ক্লাস ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ। Okay. হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার একটা তোমাদের টার্ম, চলো এটা তোমরা করে ফেলো নাকি এবার। তাহলে কিভাবে করবে? এটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ। সাম প্রিন্সিপাল becomes double in 5 years. Some principal become doubles in 5 years. In how many years? আচ্ছা, some principal become doubles না, ট্রিপল করে দাও। মুছে দেবো স্যার। Some principal becomes triples in 5 years. In how many years it will become? It will become 9 times of itself. ঠিক আছে, খুব সোজা কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষাতে প্রচুর পাবে, প্রচুর। ঠিক আছে, তাই জন্য এই কোশ্চেনটা আরেকবার আমি পড়ে দিচ্ছি যে সাম প্রিন্সিপাল বিকামস ট্রিপলস ইন 5 ইয়ার্স, মানে 5 বছরে প্রিন্সিপালটা কি হয়ে গেল, ট্রিপল হয়ে গেল। ঠিক আছে, যদি আমি একটা কথা লেখা উচিত ছিল, যদি সেম রেট অফ ইন্টারেস্ট থাকে এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিসে, কত বছরে সেই টাকাটা 9 টাইমস হবে। আমরা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট করছি তাই সিআই তেই অঙ্কটা হবে, আর রেট অফ ইন্টারেস্ট কিছু বলে দেয়নি, মানে সেম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, হ্যাঁ একদমই তাই, কিন্তু সেটাকে একটু ভাবো। ঠিক আছে, কোশ্চেনটা বুঝে গেছে তো? খুব সিম্পল কোশ্চেন। কোনো টাকা 5 বছরে 3 গুণ হয়ে গেছে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে সেই টাকাটাই কত বছরে অরিজিনাল অ্যামাউন্টের 9 গুণ হয়ে যাবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। বুঝলে স্যার? কত বছরে? অ্যান্সার হয়ে গেছে তো? কি করছি? আমি তাও একটু সবার থেকে উত্তর শুনতে চাই। ঠিক আছে, মানে যার যা উত্তর বেরোচ্ছে, যে যার নিজের মতো যদি অঙ্কটা দুম করে চলে আসতো, যা করতে নিজের মতো একটু জাস্ট উত্তর বলো, তারপরে আমি সেটাকে অ্যানালিসিসে যাব। তোমার মনে হচ্ছে একটা দুম করে একটা অঙ্ক চলে এসছে, তুমি কি বুদ্ধি লাগাতে কি করতে
তোমার যা জানা আছে তার বেসিসে জাস্ট অঙ্কটা করে একটা উত্তর বার করো। লজ্জার কিছু নেই, যদি ভুল হয় সেটাই আমি আশা করছি যে ভুল হোক, ঠিক আছে, জাস্ট উত্তরটা ভুল। কি গরম হচ্ছে না? গরম হচ্ছে না তো? গরম লাগছেও, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে বোর্ডটার একটা হিট আছে রে। এই বোর্ডটা তুই এখানে, এই বোর্ডটার এইটা তো মরে যেতাম তখন, এটা জ্বালালে এখন মরে যেতাম পুরো। কারণ এটার যা হিট, প্লাস বোর্ডের তুই ওই জায়গাটা বসে আছিস তো, তুই বোর্ডের এই কাজটায় আয়, দেখ তোর মনে হবে একটা গরম কিছু একটা জিনিস আছে, হেভি হিট আছে এটা। খাওয়া দাওয়া হচ্ছে না। হ্যাঁ, বুক তেতে যাবে, মানে আরাম হবে, প্রচুর গরম একটা। কিন্তু তোদের তো একদিকেও ভালো যে সন্ধ্যাবেলাটা ঠান্ডা থাকবে। মানে ফাঁকা মাঠ নাকি মাঠে সবজি টবজি মানে চাষ আছে? কিন্তু তাদের তো ঠান্ডা হওয়ার কথা রে, কারণ গাছের তলাগুলো নদী থেকে জল টানবে, এবার সে তো ঠান্ডা হাওয়া ছাড়বে না। এ বাবা, ঠান্ডাই তো হওয়ার কথা, কি রে? তা হয়, ভূগোল স্যার বলতে পারবে ভালো। কি বেরোলো উত্তর? আজকে বেরোবে তো নাকি? আরে সেটা তো পুরোটাই করে দেবো। আমি বলছি যে এই অঙ্কটা ধর পরীক্ষায় তোর কাছে চলে এসছে, কিছু তো একটা ক্লু লাগাবি, মানে সেটা ছাতার মাথা ক্লু হোক, কিন্তু ক্লু তো লাগানো যাবে। মানে মনে হচ্ছে যে আমি এটা যা হোক কিছু, আমার মনে হচ্ছে এরকম একটা লজিক হতে পারে, এরম ভাবেও তো একটা কিছু করা যাবে। আচ্ছা, অপশন এক্ষুনি দিচ্ছি। এক হচ্ছে 10, অপশন এ, অপশন বি 15, অপশন সি 8, অপশন ডি 12। হ্যাঁ, তাহলে স্যার কি হলো? কারোর কিছু বেরোচ্ছে? ম্যামরা কিছু বেরোলো আপনাদের? 10 বছর। ওকে, একজন বলেছে 10 বছর, আমাদের আরেকজন ম্যাম এখানে সেও বলেছে 10 বছর। ওকে, হ্যাঁ, ও 15 বলছিস, আচ্ছা ঠিক আছে, 10-15-র মধ্যে লোকজনের ডাউট আছে, ঠিক আছে। সেই সেই কেবিসিতে সেই একটা ছিল না যে দুটো অপশন এলিমিনেট হয়ে যায়, তাই না? ওটাকে কি বলে বেশ অপশনটা, ডাবল ডিক না কি এটা? হ্যাঁ, এই তো আমি কমিয়ে দিচ্ছি, আমি কমিয়ে দিচ্ছি এটা। এখন পড়ে আছে দুটো, এবার ফোন ও ফ্রেন্ড। আচ্ছা, মনে পড়েছে, ওটাকে বলতো 50-50, 50-50, 50-50 লাইফ লাইন ইউজ করে আমরা দুটো অপশন কমিয়েছি, আর আমাদের দুখানা পড়ে আছে। চলো এবার আমি করবি, দেখো ভালো করে যদি খেয়াল করে দেখো, বলছে সাম প্রিন্সিপাল বিকামস ট্রিপলস ইন 5 ইয়ার্স। আমি যখন প্রিন্সিপালের কিছুই জানি না, তার মানে কি আমি প্রিন্সিপালটাকে পি ধরতে পারি। আমরা বাঙালির ছেলে, আমরা সবসময় 100 ধরতে খুশি, তাহলে 100 টাকাটা হয়ে যাচ্ছে কত টাকা? 300 টাকা। এবার আমি বলবো যে বাঙালির ছেলে বলে আমরা নয়, আমরা গরিব, তাই জন্য 100 টাকাও ধরো না, ধরে নাও হচ্ছে কত, শুধু 1 টাকা। বাঙালির ছেলে আমরা কিন্তু গরিব, তাই 100 টাকা তো বড়লোক হয়ে যাচ্ছি, মধ্যবিত্ত হয়ে যাচ্ছি,
তাই 1 টাকাটা ধরে নাও 3 টাকা হয়েছে, কারণ হতেই পারে। কেন? কারণ সাম প্রিন্সিপাল বলে দেয়নি প্রিন্সিপালের ভ্যালু, এই সাম প্রিন্সিপাল ট্রিপলস হয়েছে, মানে ট্রিপল হওয়া মানে কি হলো যে 3 গুণ হয়েছে। তাহলে 1 টাকাটা 3 গুণ হয়েছে কত দিনে হয়েছে? হয়েছে হচ্ছে 5 বছরে হয়েছে। এবার বার করতে বলেছে যে বিকাম 9 টাইমস। 9 টাইমস, 9 টাইমস মানে কি? আচ্ছা, আমি এটাকে বলতে পারি 3 স্কোয়ার, পারি বলতে। এটাও তো বলতে পারি 1 স্কোয়ার বলতে পারি। তার মানে 1 স্কোয়ারটা 3 স্কোয়ার হয়েছে কত বছরে জিজ্ঞেস করেছে, রাইট? তাহলে আমি কি বলেছিলাম দেখো ভালো করে, তোমরা আমাকে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই পারো যে স্যার আপনি তো এতক্ষণ বলছিলেন যে এখানে যদি 1 থাকে তবেই এখানে 1 থাকবে আর এখানেও 1 থাকবে, বলছিলাম এতক্ষণ যে তাহলে তো এখানে 2 আছে এখানে 2 আছে, আপনি তো এখানে ডাইরেক্ট 2 লিখে দিতে পারেন, সেটা তো উত্তর হয়ে যেতে পারে। কিন্তু আমি বলছি ভালো করে খেয়াল করো, এবার ডেফিনিশনটা কিরম পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে এটাই, তোমাকে তো মেনশন করেই দিয়েছে যে 1 থেকে 3 হচ্ছে 5 বছর লাগছে, 1 থেকে 3 হতে 5 বছর লাগছে। এবার দেখো ধরে নিচ্ছি তাহলে 1 থেকে 3 হতে 5 বছর লাগছে, আবার পরবর্তী 1 থেকে 3 হতেও তো তোমার 5 বছরই লাগবে। প্রথম 1 থেকে 3 হতে তোমার 5 বছর লাগছে। এবার যে টাকাটা হলো সেটাকে যদি তুমি ইউনিট ধরে নিতে, তাহলে সেই ইউনিটটাকে আবার ট্রিপল হতে আরো 5 বছর লাগতো। বুঝেছো? মানে 100 টাকা যদি এখানে হতো, 100 টাকাটা এখানে 300 টাকা হতো, তাই তো? এবার এই 300 টাকাটাকেই যদি তুমি 1 ইউনিটের সমান ধরতে, তাহলে সেই 300টাও আবার 5 বছর বাদে আরো 3 গুণ হতো। তাহলে আলটিমেটলি 3 কে 3 দিয়ে গুণ করে এখানে 9 হতো, আর এই একটা কি হতো 9 তে কনভার্ট হলো। এবার কত বছরে? যে এখানে 5 বছর লাগলো, এখানে 5 বছর লাগলো। তার মানে কি দাঁড়ালো যে এখানে যখন পাওয়ার 1 ছিল, 1টাকে গুণ করতে হলো 2 দিয়ে, তবে গিয়ে এখানে পাওয়ার 2 এসছে। সেম এখানেও 1 ছিল, এটাকে 2 দিয়ে গুণ করতে তবে এটা 2 এসছে। তাই জন্যে আমি এই 5 বছরটাকেও 2 দিয়ে গুণ করব। কেন? কারণ যে সংখ্যা দিয়ে এখানে গুণ করছি সেই সংখ্যা দিয়েই এখানেও গুণ করতে হবে। তাহলে 5কে যদি 2 দিয়ে গুণ করি আসবে হচ্ছে আমার 10 বছর। বোঝা গেল? বোঝা গেল? কোনো দিক্কত, কোই ডাউট নাই তো? হ্যাঁ, পুরো ক্লিয়ার হয়েছে যারা অনলাইনে ছিলে? হ্যাঁ স্যার। ভেরি গুড। বলো কে কিছু একটা বলছিলে? আচ্ছা হ্যাঁ বলছিলে, ঠিক আছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় প্রচুর দেখতে পাবে, যে সাম অফ মানি এত ছিল এত হয়ে গেল, কি চেঞ্জেস হলো না হলো, এগুলো প্রচুর আছে পরীক্ষা। আমি দেখছি তাও আমার কাছে কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে সেই টাইপের কোয়েশ্চেন আরেকটা আমি পড়াবো। এই টাইপেরই কোয়েশ্চেন আমি একবার জাস্ট খুঁজে দেখে নিই যে আমার কাছে এই মুহূর্তে আছে কিনা। চলো কম্পাউন্ড ইন্টারেস্টে যেগুলো শিখলাম তার উপরে কয়েকটা অঙ্ক, ঠিক আছে? At what percentage per annum
will rupees 4704 amounts to rupees 5766 in 2 years CI। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমায় জানতে চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট আমায় জানতে চেয়েছে যে কত দিনে আমার সিআই তে 4704 টাকাটা পৌঁছবে কোথায়, 5766 টাকা। ঠিক আছে, দিনে বলতে 2 বছরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে না, অ্যাট হোয়াট পার্সেন্ট বলে দিয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, এই টাকাটা কত, 4704 টাকাটা 5766 হবে, 2 বছরে কত রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন। অপশনও দিয়ে দিচ্ছি কারণ এটা পরীক্ষায় এসছে। 1 নম্বর অপশন হচ্ছে 11.375%। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 10.57%। 3 নম্বর অপশন হচ্ছে 12.17%। 4 নম্বর হচ্ছে এটা পরীক্ষার অঙ্ক, হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে করো। আরেকটা অঙ্ক লিখে দিই। সেকেন্ডের অঙ্কটার অপশন ঠিক আছে।
চলো তাহলে এবার আমি করে দিই। ঠিকই ক্লোজ আছিস, আমি একবারে দেখিয়ে দিচ্ছি তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা দুজনেই অঙ্কটা টুকে নিয়েছো তো সবাই? কারণ আমি তাহলে বোর্ডটা ইরেজ করে আমি শুরু করছি, ঠিক আছে? অঙ্কটা টোকা আছে তো? ওকে ওকে ঠিক আছে। আর নইলে আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, দাঁড়া পেজটা কি করে অ্যাড করে গো, এটা দিয়ে না অ্যাড হয়েছে? এবার আগেরটায় যাবো কি করে? এটা টিপতে হয়। হ্যাঁ গুড, আচ্ছা তাহলে দেখো, at what percentage per annum will rupees 4704 amounts to 5766 in 2 years? তার মানে 4704 আমার এটা প্রিন্সিপাল ছিল, এই টাকাটাই 2 বছরে কত টাকা হয়েছে? 5766 টাকা হয়েছে। কোনো সমস্যা নেই আশা করি। তাহলে আমি কি বলেছি, যখনই আমার এখানে 2 থাকবে
মানে আমায় চেষ্টা করতে হবে এই দুটো সংখ্যাকেও স্কোয়ারে আনার চেষ্টা করতে হবে, হবে তো? কিন্তু ঘটনা হচ্ছে এই সংখ্যাটা তো কারোর স্কোয়ার নয়, এই সংখ্যাটাও কারোর স্কোয়ার নয়। তাহলে আমি কি করব? তাহলে আমি সংখ্যাটাকে ছোট করে নেব। কেন? কারণ এই সংখ্যাটাকেও আমি ভাগ করতে পারি, আর এই সংখ্যাটাকেও আমি কি করতে পারি? ছোট করতে পারি। মানে দেখো, এটারও লাস্টে 4 আছে, এটারও লাস্টে কত আছে, এটারও লাস্টে 6 আছে, মানে 2 দ্বারা ভাগ তো পাক্কা যাবে। আরেকটা দেখছি কি 7 আর 4 11 আর 4 15, মানে এটা 3-এর ডিভিজিবিলিটি রুলেও স্যাটিসফাই করছে। তাহলে এখানেও সেমনি কি হবে, 7 আর 5 12 6 18 আর 6 24, মানে এটাও 3-এর ডিভিজিবিলিটি রুল কনফার্ম করছে। মানে দুটোই 3 আর 2 এর ডিভিজিবিলিটি রুলে যাচ্ছে, মানে সেটা অবশ্যই 6 দ্বারা ভাগ যাবে। 3 আর 2 স্যাটিসফাই হচ্ছে মানে সেটা 6 দ্বারাও ভাগ যাবে। তাহলে 6 দ্বারা যদি ভাগ যায় তাহলে এটা কি দাঁড়াবে, 6 7 42, 5 0, 6 8 48, 2 4, তো 6 4 24, 784 হয়। 784টাই 2 বছরে কত টাকা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে? 6 9 54, 3 6 6 6 36, আর হচ্ছে 961 আছে তো এটা। তার মানে এবার দেখো দুটোই স্কোয়ার নাম্বার হলো কিনা। তার মানে বলতে পারি 28 স্কোয়ার সেটা 2 বছরে 31 স্কোয়ারে পরিণত হয়েছে, পরিণত হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি কি 28 টাকাটা 31 টাকা হয়েছে কত, 1 বছরে। কারণ সবকটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 বছর যেতে গেলে সবকটাকে 2 দিয়ে ভাগ করি। তাহলে 28 টাকাটা 1 বছরে 31 টাকা হয়েছে, মানে ইন্টারেস্ট কত, 3 টাকা। কত টাকার মধ্যে 3 টাকা ইন্টারেস্ট? 28 টাকার মধ্যে 3 টাকা ইন্টারেস্ট। তাহলে 100 টাকার মধ্যে কত? তাহলে সেটাকে আমি যদি ভাগ করি, দেখো এখানে 2 দিয়ে ভাগ করলো, 4 দিয়ে ভাগ করো, এটা 7 এটা 25, তার মানে 75/7 অপশন স্যাটিসফাই করছে। আগেরটা চলে যাই, মানে 10 দশমিক সামথিং, তো 10.5 পূর্ণ 5-এর 7। আশা করি ক্লিয়ার হয়েছে। পুরো যেমন অঙ্কটা করেছিলাম ঠিক তেমনি ভাবেই আছে, শুধুমাত্র একটু জিনিস তোমাদের নতুনত্ব লাগলো, সেটা হচ্ছে যে এইখানে আমরা কি করলাম, এই দুটোকেই 6 দ্বারা ভাগ করে দিলাম, যাতে আমাদের ভাগটা একটা স্কোয়ার নাম্বারে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বেসিক ব্যাপার। কারোর কোনো অসুবিধা নেই তো? এটা পার্সেন্টেজে উত্তর হবে। না স্যার। ওকে, ক্লিয়ার। চলো পরের অঙ্কটা করে আজকের মতো শেষ করব, বলো। আচ্ছা, পরের অঙ্কটাও সবাই লিখে নিয়েছো, দেখো বলেছে ইফ এ সার্টেন সাম অফ মানি becomes 64 times of itself in 27 years, in how much time it will become 512 times of itself, রাইট? তাহলে কি বলে দিয়েছে যে সাম অফ মানিটা 64 টাইমস হয়ে যাচ্ছে ইটস মানে নিজের, সেটা কত দিনে, 27 বছরে। তাহলে এই টাকাটাই 512 টাইমস হয়ে যাবে কত দিনে? ঠিক আছে, এটা আসছে, তো কিভাবে করব? চলে যাই পরের পাতায়, এটাকে এবার মুছে দিচ্ছি। দেখো আমাকে কোয়েশ্চেনটা বলেছে, কোয়েশ্চেনটায় বলেছে যে ও certain sum of money becomes 64 times of itself, তার মানে সাম অফ মানি আমরা জানি না, সাম অফ মানিটা কত ধরবো, গরিব বলে 1 ধরবো। কত পার্সেন্ট হয়েছে, 64, মানে 64 টাইমস হয়েছে কত দিনে, 27 বছরে। এই অবধি কোনো সমস্যা নেই আশা করি। এবার আমি কি করতে পারছি, দেখো আমায় পৌঁছতে হবে কততে, 512তে পৌঁছতে হবে। কত বছরে, সেটা হচ্ছে মানে অরিজিনাল টাকাটাই 512তে পৌঁছতে হবে, তাই তো? তাহলে আমি জিনিসটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখি, কিরম ভাবে, যে আমি বলতে পারি 8 স্কোয়ার, মানে 1 স্কোয়ার টাকাটা 27 বছরে 8 স্কোয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই।
এবার আমায় কি করতে হবে, একের কিউব টাকাটাই 8-এর কিউব হয়েছে কত বছরে সেটা আমাকে বার করতে হবে। কোনো সমস্যা আছে? আমি 512কে তো সেম এতে লিখতে পারি, মানে এই বেসটাকে আমায় সেম করতে হবে, পাওয়ার যা খুশি থাকুক থাকুক। আমি কি করলাম, এক এখানে যা ছিল সেমই আছে, তাই একের স্কোয়ার হচ্ছে, একের কিউবও তাই। তাই একের স্কোয়ার টাকাটা 27 বছরে যদি 8-এর স্কোয়ার হয়, একের কিউব টাকাটা কত বছরে 8-এর কিউব হবে এটা আমায় জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, তার মানে এইটার সাথে এটার ডিফারেন্স কি? জাস্ট এখানে 2 আছে, এখানে 3 আছে, তাই তো? সেম এখানে কত আছে, 2, এখানে 3, একের জন্য কিছু এসে যায় না ফারাক। কিন্তু আমাকে যা কিছু করতে হবে, পাওয়ারে আমি যা অপারেট করব, আমার এখানেও তো সেটাই গুণ বা ভাগ হবে। আচ্ছা, একটু বুদ্ধি যদি আমরা খাটাই, পাওয়ারকে যদি 3-এর 2 দিয়ে গুণ করি, কত হয় এখন পাওয়ারটা? 3 হয়ে যাবে। মানে আলটিমেটলি যদি এটা থেকে এটাই আমি রিচ করতে চাই, তাহলে আমার পাওয়ারটাকে জাস্ট 3-এর 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই 3 চলে আসছে, আসছে তো? তাহলে সেম এটাকেও যদি 3-এর 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেও কি এটা চলে আসবে? আসবে তো? তাহলে আলটিমেটলি কি দেখতে পেলাম, যে আমরা পাওয়ারকে 3-এর 2 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে সেটা পাওয়ারে 3 চলে আসে। ক্লিয়ার? সেম এখানেও 3-এর 2 দিয়ে করছি যাতে 3 আসে। তাহলে যদি দুটোতে আমায় 3-এর 2 দিয়ে করতে হয়, এই ভদ্রলোককেও আমায় 3-এর 2 দিয়ে করতে হবে কি না? তাহলে 3-এর 2 দিয়ে যদি গুণ করি, 27 3 কত হয়, 81/2। 81/2 মানে কত? এলো? পুরো ক্লিয়ার হলো? এটাকে বলে হচ্ছে শর্ট প্রসেস। ঠিক আছে? অনলাইনে যারা আছো তাদের কোনো অসুবিধা? না স্যার। ওকে, জাস্ট একটাই আমি তাহলে বেসিক আজকে জিনিসপত্র শেখালাম। সেটা কি কি শেখালাম তাহলে? ফার্স্ট শেখালাম হচ্ছে এসআই এবং সিআই এর মধ্যে ডিফারেন্স শেখালাম, সেটা কত বছরের? 2 বছরের। এরপরে যখন এটা শিখে যাব আমরা 3 বছরের ডিফারেন্সও শিখবো। হয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট। 2 নম্বর আমরা কি পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্টে কিভাবে অ্যামাউন্ট বার করতে হয়, কিভাবে ইন্টারেস্ট বার করতে হয় সেটা শিখে গেলাম। তারপরে কি শিখলাম, কম্পাউন্ড ইন্টারেস্টে যদি অ্যামাউন্ট দেয়া থাকে, ইন্টারেস্ট দেয়া থাকে, তাহলে আর কি করে বার করতে হয় সেটা শিখলাম। চতুর্থ কি শিখলাম, যে কত বছরে ইয়ার্স এর সাথে যে মাল্টিপ্লাই করে কত বছরে টাকাটা ডাবল হচ্ছে, সিঙ্গেল হচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমরা শিখলাম। মানে আমরা আজকে এই 4টে টাইপের কিন্তু অঙ্ক শিখে নিলাম। ঠিক আছে? কোনো ডাউট? আমি এই অবধি রাখছি আজকের ক্লাস, কারণ এর পরের টপিকটা আবার অনেকটা যেতে হবে, তাই জন্য এই অবধি রাখলাম। আশা করি কারুর কোনো ডাউট থাকলে সে আমাকে বলতে পারো। আর কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম সেই রিলেটেড, কারুর ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করে নাও। না স্যার, ঠিক আছে। ওকে, না স্যার, চলো ঠিক এই আছে। অবধি। হ্যাঁ বলো। না স্যার, ক্লিয়ার। বলছে শোনাই যাচ্ছে না গো তোমার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ছাড়লাম এই অবধি।